আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিনের অপার করুণা ও মেহেরবানিতে এই মাদ্রাসাটি 1975 সালের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি কামিল পর্যন্ত উন্নীত হয়। প্রতিষ্ঠানটিতে ছাত্রাবাস, ইয়াতিমখানা, লিল্লাহ বোর্ডিং, হিফজখানা, জামে মসজিদ সহ ঢাকার প্রাণকেন্দ্রে রয়েছে বিশাল ইসলামিক কমপ্লেক্স। টিএনটি এনওসি প্রাপ্ত এই প্রতিষ্ঠানটির তৈরি করেছে দেশের খ্যাতনামা আলেম, ব্যবসায়ী, ওয়াইজিন, বক্তা, চিন্তক, পেশাজীবী, বিসিএস ক্যাডার সহ বিভিন্ন পেশায় নিয়োজিত বিদগ্ধজন এই প্রতিষ্ঠান থেকেই ডিগ্রি নিয়ে আজকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানটিতে ইতিমধ্যে 10 জন অধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন। আমি ডক্টর মহিউদ্দিন আহমদ 11তম দায়িত্বে আছি। 17 জন মানুষ নিয়ে যেভাবে ভারতবর্ষ জয় করা হয়েছিল, সেভাবে টিএনটির কিছু সংখ্যক মানুষ এই প্রতিষ্ঠানটিকে নিয়ে ভাবতে শুরু করলেন। তাদের সন্তানদেরকে কী করে মক্তবে পড়ানো যায়, ফরকানিয়া মাদ্রাসায় পড়ানো যায়, কোরআন শিক্ষা করানো যায়, হাদিস শিক্ষা করানো যায়, নিয়ে ভাবতে লাগলেন। চলে গেলেন বাইতুল্লাহে, মাতাফে বসে দোয়া করলেন রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিনের কাছে এই দোয়া করলেন, আল্লাহ, আমরা মসজিদের সাথে একটি মাদ্রাসা তৈরি করতে চাই। নাম দেওয়া হলো মিসবাহুল উলুম। প্রতিষ্ঠানের যাত্রা দীর্ঘ সময় হলো। আজ পর্যন্ত প্রতিষ্ঠানটির অনেক অবকাঠামো নির্মিত হয়েছে। অনেক বিদগ্ধ জন এখানে দায়িত্ব পালন করে গেছেন। বাংলাদেশের খ্যাতনামা আলেম মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, যিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়া বোর্ডের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ। ডক্টর শাহজাহান আল মাদানী, যিনি এই প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ, যিনি এক লেখক, চিন্তাবিদ, গ্রন্থ প্রণেতা, সংগঠক, পেশাজীবী। বিশেষ করে একটি মাদ্রাসা শিক্ষক সংগঠনে তিনি এখন সভাপতির দায়িত্ব পালন করছেন। জাতি হিসাবে আমরা গর্বিত। এই প্রতিষ্ঠানটি জাতিকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানটির জন্য আমাদের রয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা। এই প্রতিষ্ঠানটিকে কারিগরি শিক্ষার আওতায় আনা হয়েছে। অনার্সের জন্য এই প্রতিষ্ঠানটিকে উন্মুক্ত করা হচ্ছে। অধিভুক্ত জন্য আবেদন করা হয়েছে। আল্লাহর মেহেরবানি থাকলে এই প্রতিষ্ঠানটিতে অনার্স এর ধারা স্তর শুরু হবে শীঘ্রই। এই প্রতিষ্ঠানটিতে এখন 49 জন শিক্ষক শিক্ষিকা এমপিওভুক্ত এবং গেস্ট টিচার হিসাবে প্রায় 10 জন শিক্ষক কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন করছে। আমি আশা করি এই প্রতিষ্ঠানটি আপনার সন্তানকে যদি এই প্রতিষ্ঠানটিতে ভর্তি করান, প্রতিষ্ঠানটিকে যদি আপনি আপন ভাবেন, পরামর্শ দান করেন, আমাদের কর্মকাণ্ডের পর্যালোচনা করেন, সমালোচনা করেন, পরামর্শ দেন, মতামত দেন, এই প্রতিষ্ঠানটিও বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে অচিরেই স্বীকৃতি লাভ করবে।
অচিরেই তার স্থান দখল করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের সহযোগিতায় এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনি আপনার রহমতের চাদরে প্রতিষ্ঠানটিকে কবুল করে নেন। প্রতিষ্ঠানটির অভাব অভিযোগ, স্থায়ী ক্যাম্পাস, স্থায়ী একাডেমিক ভবন, স্থায়ী ছাত্রাবাস এই প্রতিষ্ঠানটিকে এলেম, আমল, আদব, আখলাক, দোয়ার মার্কাজ হিসেবে কবুল করুন। এই প্রতিষ্ঠানটির দেশ ও জাতির ইসলামী নেতৃত্ব তৈরি করুন। আল্লাহ তাআলা আমাদের ছাত্রদেরকে, আমরা যারা দায়িত্ব পালন করে খাদেম হিসাবে আছি, আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।